दर्शक स्वागत জানাচ্ছি হিকমা 24 থেকে যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষক কর্মচারীরা আজকে অষ্টম দিনের মতো কিন্তু দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা যেমনটা বলছিলেন তাদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পারি যে 12 তারিখ থেকে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা যেমনটা বলছিলেন যে তাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে 75% তাদেরকে উৎসব ভাতা দিতে হবে তারই ধারাবাহিকতা থেকে আমরা দেখতে পারি যে 12 তারিখ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আন্দোলনকারী শিক্ষকরা অবস্থান করছেন এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা 24 থেকে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে দুপুর 12টা নাগাদ কিন্তু তাদের বুখা মিছিল অর্থাৎ থালাবাটি মিছিল কিন্তু তারা শিক্ষা ভবন অভিমুখে কিন্তু শুরু করবেন ইতিমধ্যে কিন্তু তারা সারা বাংলাদেশ থেকে জড়ো হচ্ছেন এবং কি তাদের মিছিল একটু পর 12টার পরই কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করার জন্য এসেছেন আপনাদেরকে আরেকটু জানিয়ে আজকে দুপুর 12টা নাগাদ কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের বুখা মিছিল ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা কিন্তু একত্রিত হয়েছেন আজকের যে বুখা মিছিল অর্থাৎ থালাবাটি মিছিল শিক্ষা ভবন অভিমুখে কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন দর্শক তারা যেমনটা বলছিলেন যে তারা 12 তারিখ থেকে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছেন এবং কি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শুক্রবার দুপুর 2টা থেকে কিন্তু তারা আমরণ অনশনে কিন্তু বসেছেন এবং কি গতকাল আমরা দেখতে পারি যে তারা একটি কালো পতাকা মিছিল করেন তার পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও দেখতে পারি যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন আজকে দুপুর 12টা নাগাদ কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু থালাবাটি তাদের যে বুকা মিছিল শুরু হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে কিন্তু তারা থালাবাটি নিয়ে প্রস্তুত রয়েছেন কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে বুকা মিছিল সারা বাংলাদেশ থেকে আন্দোলনকারী শিক্ষকরা কিন্তু জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ আন্দোলনকারী শিক্ষকরা অবস্থান করছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এখানে যে আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন তাদের সাথে তারা যে দাবি নিয়ে এখানে অবস্থান করছেন আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব আপনারা কি দাবি নিয়ে এখানে অবস্থান করছেন একটু জানতে চাই কোন চ্যানেল থেকে আপনারা কেন আসছেন একটু জানতে চাই আপনার কাছে কেন আসছেন আপনারা কেন আসছেন হ্যাঁ কেন আসছেন একটু জানতে চাই আপনি কোন প্রতিষ্ঠান থেকে আসছেন এদিকে একটু কথা বলেন তো কোন চ্যানেল থেকে আপনি কোন প্রতিষ্ঠান থেকে আসছেন একটু স্যার আপনার কাছে আমরা জানতে চাই একটু জানতে চাই কোথা থেকে আসছেন আপনি দর্শক আমরা কথা বলার চেষ্টা করছিলাম এখানে আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন তাদের সাথে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন তারা কথা বলতে কিন্তু অনিচ্ছুক আমরা আবারও কথা বলার চেষ্টা করব এখানে আন্দোলনকারী যে শিক্ষকরা রয়েছে তাদের সাথে আমরা তাদের যে দাবি নিয়ে এখানে অবস্থান করছেন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা কি দাবি নিয়ে আজকে এখানে অবস্থান করছেন একটু জানতে চাই আপনার কাছ থেকে আমরা আজকে 20% দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমি ঝিনাইদহ থেকে আসছি আমাদের মূল দাবি 20% শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের মূল দাবি আমাদের প্রজ্ঞাপন হয়েছে 5% আমরা 5% তারপরে 20% আমরা দেখছিলাম যে সকালবেলা যেমনটা দেখতে পেরেছি যে 5% একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা কি আপনারা মানছেন কিনা একটু জানতে চাই আপনার 5% নয় আমরা 30% চাই আমাদের 5% আমাদের কাছে কাম্য নয় আমাদের শিক্ষকদের কোনো দাবি ছিল না আমাদের দাবি ছিল 20% আমরা 20% ঠিক না
আপনাদের বুকা মিছিল শুরু হওয়ার কথা রয়েছে, আপনারা কি অংশগ্রহণ 12টার করবেন? সময় বুকা মিছিল শুরু হওয়ার কথা আছে আমাদের আজিজ স্যারের নেতৃত্বে, ইনশাল্লাহ 12টার সময় শুরু হবে। দর্শক, আমরা সরাসরি কথা বলছিলাম এখানে আন্দোলনকারী শিক্ষকদের সাথে। তারা যেমনটা বলছিলেন যে তাদের 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পারি যে 12 তারিখ থেকে কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। তারা যেমনটা বলছিলেন যে তাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে। দ্বিতীয় যে দফা দাবিটি তারা বলছিলেন যে 1500 টাকা তাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে। তৃতীয় যে দফা দাবিটি তারা বলছিলেন যে তাদের 75% তাদেরকে উৎসব ভাতা দিতে হবে কর্মচারীদের। তারই ধারাবাহিকতা থেকে আমরা যেমনটা দেখতে পারি যে তারা 12 তারিখ থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। আজকে দুপুর 12টা নাগাদ কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে তাদের বুকা মিছিল অর্থাৎ থালাবাটি মিছিল কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা কিন্তু আজকের যে তাদের বুকা মিছিল অংশগ্রহণ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা সারা বাংলাদেশ থেকে কিন্তু আন্দোলনকারী অর্থাৎ শিক্ষকরা কিন্তু তারা আজকে জড়ো হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তারা বলছিলেন যে তাদের 3 দফা দাবি বাস্তবায়ন না হলে কিন্তু তারা এখানে অবস্থান করবেন আন্দোলনকারী শিক্ষকরা। যে পর্যন্ত সরকার 20% প্রজ্ঞাপন জারি না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করবেন আমরা জানতে পেরেছি। এবং কি পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সারা বাংলাদেশ থেকে আন্দোলনকারী শিক্ষকরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন এবং কি তাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে, 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এবং কি তারা বলছিলেন যে 75% তাদেরকে উৎসব ভাতা দিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে আজকে সকাল 6টা থেকেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষকরা। তারা দুপুর 12টা থেকে শুরু করবেন বুকা মিছিল অর্থাৎ থালাবাটি মিছিল কিন্তু শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশ থেকে আন্দোলনকারী শিক্ষকরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন এবং কি 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে অষ্টম দিনের মতো কিন্তু তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং কি রাত্রিও